জি ছেলেটা মারা গেছে, ছেলেটা হয়েছে আমার বাতিজা। আমি গতকাল জুম্মার থেকে আইয়া আমার বাতিজারে পাইছি যে আমার ভাই বউ ডাকতেছে, তখন জুম্মার তাহার শর্তে মনে আমার বাতিজার খুন হয়েছে। আইয়া আমার বাতিজার আমি বাসায় পাই নাই, না পাই আমি চতুর্দিকে খুঁজাখুঁজি করছি, বৃষ্টির মধ্যে খুঁজাখুঁজি করিয়া প্রথম ছাড়ছি আমি চ্যানেলও ছাড়ার পরে লয়ে গেছি অটো রিক্সা দিয়ে মাইকিং করে আইছি বিশ্বনাথ, চান্দির কাফন, দোতা, সদুরগাঁও, ডিটপুর, বড়ইগাঁও, সদলপুর সব জায়গায় আমি মাইকিং করা হয়েছি। তারপরেও আমি কোনো খোঁজখবর পাই নাই। তখন নিরাশা হয়ে আমি বসে রয়েছি ঘরে। রাইতের এক অনুমানিক 12:15টার সময় আমার এক বাইক নাই আমার এক বোন জামাই আয়া বলতেছে যে হেলাল একটু বাড়িয়া বাইরে আয়, বলে খিতা তুলো আয়। আমার বলে না একটু এমনি আয়। তখন আমি বাজারের ভিতরে যাই, আমার বোন জামাই আমার বাজারের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমার বাইকনার মুখের সব হিস্টোরি আমি শুনি যে আমার বাইকনার সাথে সে আলাপ করছে কুনি ছেলেটায়, যে এই ছেলেটারা হ্যাঁ নিজের হাতে কোন হইয়া তার কাছে স্বীকারোক্তি আইসে ফুসকুনিতে ফেলাইছে। তখন আমার শূন্য রাস্তা থেকে 2-4 জন মানুষ নিয়ে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিজনদের কাছে সবার কাছে যাই, কাউন্সিলরের লগে যোগাযোগ করি, রানিং মেম্বারের সাথে যোগাযোগ করি, সাবেক মেম্বারের সাথে যোগাযোগ করি। তারার কথায় আমি থানায় গেছি রাইতের 2-2:30টার সময়। থানায় গিয়া কোনো আইনের সহযোগিতা পাই নাই। 2 জন আর্মি পাইছি, সেই 2 জন আর্মি আমরা অতটুকু আশ্বাস দিছে। একটা নাম্বার দিছে আমার উসমানীনগরের, আর একটা বর্তমান বিশ্বনাথেরই। তারা কইছে যে বড় অফিসার আছে উসমানীনগর, সেখানে ফোন দিলে সেই অফিসারে যা বলবে তাই তারা শুনবে। তখন আমি সেই জায়গায় একবারের জায়গায় 7 বার ফোন দিছি। ফোন দেওয়ার পরে কইছে তাদেরকে বলো, তারা এক ব্যবস্থা নিবে। তখন আমি বলছি 2টা নাই। উসমানীনগরের অফিসাররা কয় যে বিশ্বনাথ ফোন দাও। বিশ্বনাথ আমি ফোন দিলে উসমানীনগরের কথা বলে। এসব করতে করতে সারা রাইতে আমি দৌড়াদৌড়ি করার পরে এক সময় উদ্দেশ্য পাইছি যে কুনি ছেলেটা আছে ডিটপুর এক গ্রামে। আমি সেখান থেকে বাচ্চা আসামিরে ধরে আনি বাইন্দা রাখছি। তারে রাইকিয়া সকালে কাউন্সিলর মেম্বাররা সবার আমি যুক্ত করছি কইরিয়া, সবার সামনে বাসার মানুষের সামনে আমি সেই আসামিরে নিয়ে এই বাচ্চারে উদ্ধার করছি, বাচ্চার লাশটা উদ্ধার করছি। এখন আমি আমার কাউন্সিলর কিংবা আমার মেম্বারে আমি যতটুকু দৌড়ানি লাগে দৌড়াইছি। তারা উপজেলা চেয়ারম্যানের কাছে গেছে, থানায় গেছে, পৌরসভার মেয়রের কাছে গেছে, গিয়া তারাও কোনো লাইন পাইছে না। তারা লাস্ট পর্যন্ত ব্যর্থতা কইয়া এই আসামি ছেলেরে তুলে দিছে মালিকের আওতায়। আজকে সন্ধ্যা 8টা কিংবা আগামীকাল এই বিশ্বনাথ থানায় পুলিশ আসবে, পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তাই আমরা মালিকের বাড়ি হয়েছে গিয়া বড়ইগাঁও তাজপুর বলে, সেটারে বড়ইগাঁও তাজপুর হাজি সুনু মিয়ার বাসা, তাই আমরা বসবাস করি। একটু বন্ধু দিকে যাই। অবশেষে তুমি তার খিতা চাই দেয়, আমরা ফাঁসি যাইরাম। আমরা নিজে গণতুলাই দিয়ে মারমু, সুরর মা বাপ সকল দিয়ে লাগে মারমু, আমরা ফাঁসি চাই। জঘন্য ভাবে মারা হয়েছে, এভাবে মানুষকে মানুষে মারে না। ফাঁসি চাই, ফাঁসি। বাসায় দেখো নি? জি হয়। আচ্ছা কি তো ঘটনা কোথায়? ঘটনা তো তারা যেটা হইরা আমরা ওটা হইরা। যে ছেলেটা মারছে ভাই একটা দিগাও, যে ছেলেটা মারছে এই বাসা তো তাকে সে হ্যাঁ জি হয়। এই ছেলেটা মানে তারা যেটা হইছে ঠিক ওটাও আমি হইরাম, কারণ ছেলেটা ওখানেও থাকে। ছেলেটা মাইরা বাচ্চারে গুম হরছে, গুম হইরা বাদে তারা ফাইছে বাচ্চারে, খাওয়া বাদে আইনা ওখানে তারা কথাবার্তা হয়েছে। কথাবার্তা বাদে তারা লাশ গিয়া খুনিও তুলছে গিয়া। তোলার পরে মানে এখন খুনিরে তো ই বাসার মালিকে বাইল দিয়ে লইয়া গে লাগি। আমরা ই বিচার চাইছি না, আমরা বাচ্চার সঠিক বিচার চাই, ফাঁসি চাই। যদি ফাঁসি না পারে তারা আমরা সবাই গণতুলাই দিয়ে মারমু, তারা আমরা কিছু সুরে চাইরা দিলাম। যদি তারা ফাঁসি না দিতে পারে, বাসার মেম্বার চেয়ারম্যান মালিকে যদি ফাঁসি না দিতে পারে, আমরা কিছু চাইরা দোক, আমরা বাচ্চার বিচার করবো। জানে প্রশাসনের কাছে গেছলানি, পুলিশ প্রশাসনের কাছে গেছলানি? তারা মামা
জি তার যাওয়া গেছে তারা মালিকের আন্ডারে গেছে দিছেন মালিকের রাখতা আসামি সুষ্ঠু বিচার করিয়া দিবা মানে মালিকের আন্ডারে আসামি রাখতা মালিকের আন্ডারে আসামি থাক মানে এই আসামি কোনো লাগান যাইতো না রাখতা জিম্মে তো রাখতা কইছে মানে মালিকের বাসা জিম্মিতে লাশও মালিকের জিম্মিতে রাখতা আপনার পোস্টমর্টম করাইতা মানে সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকে নিশ্চয় যে মারা গেছে তার আন্ডার মালিকের আন্ডারে কিন্তু লাশটাও যে মারছে যে আসামি সেও কিন্তু মালিকের আন্ডারে। এই ঘটনা আপনারা বিস্তারিত সকলেও শুনছেন, ঘটনা কিভাবে ঘটছে বা তারা স্থানীয় যারা এলাকার আছেন সকলেও কইছেন, পাশাপাশি তারা পরিবারেও কইছেন। আর যে ঘটনা ঘটাইছে সে মালিকের আওতায় আছে, আর মালিকের আওতায় তারা রাখা হয়েছে এই কুনিরে। আর যে ছেলের লাশটা কিন্তু দেখো লাশটা এখনো কিন্তু ফালাইল আছে, লাশটা দাফন খাফন সম্পূর্ণ মালিকেও কইছেন করাইবা। যেই অবশেষে সকলেও লাইভটা শেয়ার দিবা মানবের দৃষ্টিতে, যাতে ইলাখান অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সিলেট শহরও ঘটে না। বালা তাহুকা আর খেমাতা হয় কিতা আমি আমার বাচ্চার বিচার আর কোনটা যাই না, আমি আমার বাচ্চার বিচার আপনারা আমার বাচ্চা আমি রাতের পর দাঁড়াত চাই আর কোনটা যাই না আপনারা। যাই হোক, যে ব্যক্তির লোকে আমরা মাথার চেষ্টা করাম, আমরা মাথাইতেও না বেশি, তাই নয় একজন রোগী, একজন প্যারালাইসিস মানে রোগে আক্রান্ত, দীর্ঘদিন ধরে এই রোগে বাড়িতে অসুস্থতায় ভুগরা। আর এই মাত্র যে ঘটনাটা ঘটছে আবারও এই পরিবারের দুইটা সন্তান, একটা লিগিয়া মেয়ে আর দুইটা লিগিয়া ছেলে। আর দুইটা ছেলে মানে লিগে ছোট ছেলেটারে মুখে দিয়ে রড ঢুকাইয়া পিছন দিকে কিন্তু রডটা বার হয়েছে। খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য। এই দৃশ্যটা আমি আসলে কোন জায়গা দেখছি না, হয়তো জানি না আপনারা দেখছেন কিনা দেখছেন, কিন্তু প্রথম আমার চকুত লাগছে, খুবই খারাপ লাগছে। সকলে তার লাগে দোয়া করবার লাগবে রব্বুল আলামিন তারা জান্নাতবাসী করতে। আর এই কুনুরে যে কোন ঘটনা ঘটাইছে মালিকের আওতায় আছে, তারে উপযুক্ত শাস্তি দেওয়া লাগে এই পরিবারের দাবি তারা জানাইছে। বালা তাহুকা, সুস্থ তাহুকা। আসসালামু আলাইকুম। আমি না মাইকে হইতাম না, বন্ধ